রমজানে অজু করতে গিয়ে যদি পেটে পানি চলে যায়, অর্থাৎ রমজানে অজু করলো, কোনো কারণে ভুলবশত যদি পেটে পানি চলে যায়, তাহলে তার রোজা কি ভঙ্গ হবে বা রোজা কোনো করণীয় আছে এই মুহূর্তে কি করবে? সেক্ষেত্রে ফাতোয়া হিন্দিয়া প্রথম খণ্ডের মধ্যে 203 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। ফতুয়া হিন্দিতে সেখানের মধ্যে উল্লেখ করা রয়েছে প্রথম খণ্ডে 203 নম্বর পৃষ্ঠায়, যে রমজানে যদি রোজা রাখা অবস্থায় ভুলবশত কোনো কারণে যদি পেটে পানি চলে যায় তাহলে কোনো অসুবিধা নেই, তবে সতর্ক থাকতে হবে। আবার অনেকে আমরা যেমন অজু করার সময় আমরা গড়গড় সহকারে কুলি করি, অর্থাৎ পানি দিয়ে যখন করে এরকমভাবে যখন কুলি করি, এই কুলিটা রমজান মাসে করা যাবে না, তাহলে আপনার পেটে পানি যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা প্রত্যেকটা কাজ, যেহেতু রমজান হলো, রমাদান মাস হলো একটি অত্যন্ত একটি ফরজ বিধান, এই বিধানটাকে অবশ্যই আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। নামাজ যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, তেমনি করে এই রমজানের রোজাটাও তেমন ফরজ। অতএব রমজানের যে রোজার যে বিধিবিধানগুলো রয়েছে প্রত্যেকটা বিষয় আমরা খেয়াল রাখতে হবে, নজরদারি রাখতে হবে, যথাযথভাবে যেন আমরা পালন করতে পারি। প্রিয় দর্শক, আরেক ভাই প্রশ্ন করেছিলেন রোজা অবস্থায় হাতের নখ, পায়ের নখ এবং কি চুল কাটা যাবে কিনা। যে কোনো চুল হতে পারে, আপনার বগলের নিচের চুল কিংবা আপনার নাভির নিচের চুল, যে কোনো চুল কাটা যাবে কিনা। হ্যাঁ, এ বিষয়ে ফতোয়ায় দারুল উলুম দেওবন্দের মধ্যে ওনারা উল্লেখ করেছেন যে রমজানের রোজা রাখা অবস্থায় যদি কোনো কারণ যদি হাতের নখ কাটতে গিয়ে যদি হাত কেটে গেল বা রক্ত প্রবাহিত হলো, এরকম ধরনের যদি আশঙ্কা যদি না থাকে, সতর্ক সহকারে যদি নখ কিংবা চুল যদি কাটে তাহলে কাটতে পারবে, কোনো অসুবিধা নেই, রোজা ভঙ্গ হবে না। তবে অধিকাংশ আলেমদের মতামত হলো অবশ্যই রমজানের পূর্ব প্রস্তুতি যে একটা বিষয় রয়েছে, সেই সময় যেন হাতের নখ চুলগুলো কেটে নেয়। কারণ চুল আমরা জানি যে গোপনাঙ্গ বিষয়, কিংবা আমাদের বগলের যে চুলগুলো রয়েছে আমরা পরাপর 40 দিনের ভিতর কাটলে হবে। তো রমজান হলো 30 দিন, তার মানে চুল কাটতে গিয়ে অনেকের যেমন চামড়া কেটে যাওয়ার আশঙ্কা থাকে, বা অনেকের বিভিন্নভাবে যে রক্ত ব্লাড প্রবাহিত হওয়ার একটা আশঙ্কা থাকে, সেই বিষয়টা খেয়াল রেখে অবশ্য রমজানের পূর্ব প্রস্তুতিতে আমরা চুলগুলো কেটে নেব। যেমন বাইহাকি হাদিসের মধ্যে এসেছে 8512 নম্বর, এবং ফাতহুল বারে 4 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। এছাড়াও আরও এসেছে কিতাবুল ফাতোয়া 3 নম্বর খণ্ডে 386 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে রমজানের যখন আমরা ফজরের অর্থাৎ সেহরির পর থেকে সূর্য অস্তমিত যাওয়া অর্থাৎ মাগরিবের আজান দেওয়ার পূর্ব মুহূর্তে, এই সময়ের ভিতর যেন আমরা নখ না কাটে, কারণ সপ্তাহে একবার নখ কাটা শুক্রবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অতএব আমরা নখ কাটবো, কিন্তু ওই সময়টা না কেটে আমরা ইফতারের পরে এবং সেহরির পূর্বে এই বিশাল একটি যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে আমরা চাইলে নখ কেটে নিতে পারে বা অন্য অন্য কাজ করে নিতে পারে। প্রিয় দর্শক, আমরা এই বিষয়ের উপর অবশ্যই আমরা খেয়াল রাখতে হবে যে নখ এবং চুল কাটার বিধিবিধানগুলো আমরা জেনে নিলাম খুবই সহজভাবে। তারপরে দেখুন, আমাদের আরেকটি ভাই প্রশ্ন করেছিলেন পুরপুরা শরীফের থেকে যে রমজানের সেহরি খাওয়া কি জরুরি, বা রমজানের সেহরি খেতে কি হবে, বা না খেলে কোনো অসুবিধা হবে কি না। এখানে দুইটি বিষয় দাঁড়ায়। একটি হলো যে আমি রমজানের সেহরি কোনো কারণে খাই নাই, কোনো কারণে, বা আমার অসুস্থতা হওয়ার আশঙ্কা থাকলে, কিংবা আমার কোনো অসুবিধা হওয়ার আশঙ্কা থাকলে, বা পেটে আমি পরিপূর্ণতা রয়েছে এই আশঙ্কা যদি থাকে, এটা হলো আলাদা বিষয়, জরুরতের বিষয় হচ্ছে আলাদা। আরেকটা বিষয় হলো যে আমি এমনিতেই মানে কোনো কারণ ছাড়াই আমি অটোমেটিকলি যে আমি খাবো না সেহরি, এই বিষয় আসলে ঠিক নয়। কারণ সেহরি কিন্তু আপনার রমজানের বাইরে কখনো আমরা সেহরি করি না, কারণ রমজানটাকে রোজাটাকে আমরাকে সামনে রেখে আমরা সেহরি করে থাকি। এই যে অত্যন্ত একটা ফজিলতপূর্ণ কাজ থেকে আপনি মাহরুম হচ্ছেন, অত্যন্ত একটা যে সুন্নাহ কাজ থেকে আপনি মাহরুম হচ্ছেন। একটা দুইটা হাদিস নয়, আমি সিয়াসিত্তার মধ্যে প্রায় 50টি হাদিসের মধ্যে
গ্রন্থের মধ্যে হাদিস 50টি হাদিস উল্লেখ করা হয়েছে যে রমজান মাসে যে ফজিলত রয়েছে সেহরির মাধ্যমে এবং বারাকা রয়েছে, বরকত রয়েছে। আমরা বরকত থেকে কেন মাহরুম হব? অবশ্যই আমরা এই বিষয়ে খেয়াল রাখবো। আমরা অবশ্যই প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, কারণ ছাড়া আমরা অবশ্যই সেহরি থেকে দূরে সরে থাকবো না। এবং কি অনেক ভাইয়েরা বলে থাকেন যে আমি ঘুম থেকে উঠতে পারিনি কোনো কারণে, অথবা আমরা ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গিয়েছে, তখন আমি রাত 12টায় খেয়েছি বা 11টায় খেয়েছি বা 10টায় খেয়েছি, তো আমি আর সেহরি করতে পারি না। এক্ষেত্রে আমার কি করণীয়? আমার কি রোজা হবে নাকি রোজা হবে না? অবশ্যই প্রিয় ভাইয়েরা বা বোনেরা, আপনি যখন রাত 10টা কিংবা 11টা খাবেন, যদি আপনার আশঙ্কা থাকে যে আমি রাত উঠবো না বা আমি আর সেহরি করবো না, আপনি তখনই আপনি নিয়ত করে নেন। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সব কিছু নির্ভরশীল। অনেক ফিকহেগণ বলেছেন যদি নিয়ত করে সে যদি ঘুমিয়ে পড়ে এবং সে যদি সেহরি যদি নাও খায়, তাহলে তার রোজা হয়ে যাবে। আরেকটা বিষয় হলো, সেহরি যদি আমরা না খেলাম কিন্তু রমজানের রোজার সাথে সেহরির কোনো কানেকশন রয়েছে কিনা, এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রিয় দর্শক। যে আপনি সেহরি খান কিংবা না খান, কিন্তু রোজা ফরজ, রোজা রাখতে হবে আপনার। রোজা থেকে আপনি না রেখে আপনি কোনো অজুহাত দিয়ে সরে যাওয়ার কোনো কোনো কারণ নেই, কোনো ওয়ে নেই। অতএব সেহরি খান কিংবা না খান, অবশ্যই চেষ্টা করবেন উপাস থেকেও আপনি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ইবাদত বন্দিকে মেনে, রাসূলের হুকুম, আল্লাহর হুকুমগুলো মেনে অবশ্যই আপনি রোজা রাখার চেষ্টা করবেন।